আসসালামু আলাইকুম। আজকে চলুন ঝটপট ফ্রাইড রাইস রান্না করি। এই ফ্রাইড রাইস রান্না করতে আপনাকে চিনি গুঁড়া বা বাসমতি চাল লাগবে না। রেগুলার রান্না করা যে বাটটা থেকে যায় ওই বাটটা দিয়েই চাইলে আপনি ফ্রাইড রাইস রান্না করতে পারবেন। আর আজকে আমি এই ফ্রাইড রাইস অনেক মজা আর সহজ রেসিপিতে বানানোর চেষ্টা করছি, যে কেউ চাইলে রান্না করতে পারবেন। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলগুলোকে আমি গরম করে নিয়েছি। তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছি আমি আগেই। পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। তারপরে 1 থেকে 2 মিনিট ভালোভাবে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভেজে নেবেন। যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দিবেন। সাথে অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর একটু লবণ এড করে দিবেন। এরপরে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেবেন। এরপরে আমি কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম, যেগুলো আমি ফ্রিজে বক্স ভরে রেখেছিলাম। ওই ভাতগুলো দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস তৈরি করব। আপনারা চাইলে চিনি গুঁড়া বা বাসমতি চাল দিয়েও ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন, কিন্তু আমি এখানে ভাত দিয়েই ফ্রাইড রাইস তৈরি করব। এরপরে আমি মশলাগুলোর ভিতরে আগের ভাতগুলো ঢেলে দিব। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করব। যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এর ভিতরে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব। তারপরে ভালো একটা টেস্টের জন্য আমি এখানে ম্যাগি মশলা ইউজ করব। আপনারা চাইলে যে কোনো মশলা দিতে পারেন, কিন্তু স্বাদে ম্যাজিকগুলো অনেক স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে, তাই আমি এখানে স্বাদে ম্যাজিক মশলাটাই ইউজ করছি। আপনারা চাইলে নাও করতে পারেন। এরপরে আমি সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরে আরেকটু ভাজা ভাজা করে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আপনারা চাইলে ঘরে এমন করে টেস্ট করতে পারেন, অনেক মজা হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।